নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। তার সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করব। তা এটা ডাঁটাগুলো এভাবে কেটে রেখেছি, আর দিকে আলু লম্বা লম্বা কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে কড়াই বসেছি, কড়াইয়ে সর্ষে তেল দেব। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দেব আর দুটো শুকনো লঙ্কা দেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দেবো। এখানে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে এসছে। এবার এখানে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে হালকা করে ভাজা করে নেব। আর বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন বন্ধু যারা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একই বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করে আমি রান্না করতে খুব ভালো লাগে। আরও নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জলটা অ্যাড করবো। এবার ঢাকা দিয়ে ডাঁটা আলুটাকে একটু সেদ্ধ করে নেব। খুলে নেব। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে এসছে, ডাঁটাও। এখানে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে আবার রেখে দেব কিছুক্ষণ। ঢাকাটা খুলে নেব। আলু পোস্তটা একদম হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার নামিয়ে নেব অন্য পাত্রের মধ্যে। এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব ভালো বন্ধুরা। তা নিরামিষ দিয়ে এরকম পোস্ত খেতে খুবই ভালো লাগে। আর আগেই বলেছি বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে, নিরামিষ আমিষ সব রকমই রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই।